আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাইহান। ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরো সব অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের মাঝে আসতে পেরে। অনেকদিন ধরেই আমি চেষ্টা করতেছি যে কিভাবে যারা নতুন ফ্রিল্যান্সার তাদের সাপোর্টেড হিসেবে আমি কাজ করতে পারি। আজকে আমার ভিডিওর ফার্স্ট ফ্রিল্যান্সিং এর উপরে ফার্স্ট একটা ভিডিও। যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার প্রথম থেকে আছেন। আর যারা অনেক আগ্রহের সাথে এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আজকের এই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিওটা কোন দিকে যাচ্ছে। আমরা ভিডিওটা আজকে যেটা জানতে পারবো বা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। কি কি প্রয়োজন, কারণ আমরা একটা জিনিস শিখতে গেলে আমাদের আগে প্রয়োজন হবে যে আমাদের কি কি প্রয়োজন। ফ্রিল্যান্সিং আমরা অনেকেই অনেকের কাছে শুনি যে ফ্রিল্যান্সিং এই, ফ্রিল্যান্সিং অমুক, ফ্রিল্যান্সিং এটা সেটা, অনেক অনেকে অনেক রকমের ধারণা। আমরা ফ্রিল্যান্সিং মানে মনে করি যে ফ্রিল্যান্সিং থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আমরা ফ্রিল্যান্সিং করতেছি, আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু ফ্রিল্যান্সিং এমন কিছুই না। ফ্রিল্যান্সিং আবার হ্যাঁ, ফ্রিল্যান্সিং লক্ষ লক্ষ টাকার একটা মাধ্যম। আমরা বৈদেশিক ডলার ইনকাম করতে পারি, তবে আমাদের সেই পর্যন্ত আগে যেতে হবে। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যাদের উদ্দেশ্য যে আমি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করে নিজের অবস্থান চেঞ্জ করব, তাদের উদ্দেশ্যে আমি এই একটা কথা বলতে চাই, আপনারা দয়া করে ফ্রিল্যান্সিং সাইটে আসবেন না। আপনারা হতাশার শিকার হবেন। একটা ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হতে হলে আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময় দিতে হবে, সেটা হচ্ছে বিনামূল্যে। এটা এইটুকু ভিডিওর প্রথমে এটা বলার কারণ হচ্ছে আমরা আমাদের অনেকেই আছে যারা ভাবি যে আমরা ফ্রিল্যান্সিং দিয়েই 1-2 মাস সময় দেওয়ার পর থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এমন কিছুই না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে পিছনে। তো আমরা শুরু করতে পারি আমাদের ক্লাসটা। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এত পরিমাণে টেক্সট দিয়েছেন, আমাদের পরিচিত মেসেজ দিয়েছেন যে ভাইয়া আপনি আমাদের যে সাপোর্টেড ফ্রিল্যান্সিং ভিডিও করবেন কবে থেকে শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ সুস্থ রাখছেন বলে আজকে আমি এই ভিডিওটা করতে পারতেছি। এন্ড ইনশাল্লাহ আমার মাধ্যমে একজন হলেও সে একটা কাজ পাবে, এটা আমি মনে করি। তো আজকের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে আমাদের কি কি প্রয়োজন। আমরা অনেকেই ভাবি আমরা ফ্রিল্যান্সিং করব, কিন্তু একটা জিনিসটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা আমাদের আগে জানতে হবে। একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যে সবাই হাতে কিন্তু মোবাইল ফোন আছে, কারণ মোবাইল ফোনের মাধ্যমে আমরা ভিডিও দেখতেছি। এখন এই যে ভিডিওটা দেখতেছি, এই ভিডিও দেখতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়েছে। ফার্স্ট একটা অ্যান্ড্রয়েড ফোন, আমার নেট কানেকশন, আমার একটা অ্যাপস, ইউটিউব অ্যাপস থেকে আমি এইগুলো দেখতেছি। সেম আমরা যখন ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং থেকে আমাদের কি কি প্রয়োজন। আপনি ভাবতেছেন যে আমি ফ্রিল্যান্সিং করব, সবকিছু প্রিপেয়ার, বাট ফ্রিল্যান্সিং করতে আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনার সেগুলো নাই, তাহলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? তো যারা আছেন, যারা আমার দেখছেন, তারা কিবোর্ডে নোট ডাউন করতে পারেন অথবা একটা খাতায় নোটস করে নেবেন। আমি আপনাদের দেখাই, দেখেন আমি আপনাদের সাথে যখন কথা বলতে আসছি, দেখেন একটা ডায়েরি নিয়ে আসছি। এটা হচ্ছে আমার সাপোর্টেড, যে আমি আপনাদের সাথে আমি যেগুলো শিখছি আপনাদেরকে আমি দেখেন আপনাদের জন্যই যে আমি আজকে কি কি আপনাদের শিখাবো সবগুলো আমি আর কি নোট করে নিছি, আপনাদেরকে দেখাতে হবে। সেম আপনাদেরও যারা মানে ফ্রিল্যান্সিং শিখতে চান, ভাই টাকার উদ্দেশ্যে না, ফ্রিল্যান্সিং আপনার টাকার উদ্দেশ্যে আমি বলতেছি এই কারণেই, আপনি যদি টাকার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং আসেন আপনি ফ্রিল্যান্সিং কখনোই সফলতা পাবেন না। এটা লিখে রাখেন আপনি, আমি আপনাকে লিখে দিচ্ছি। তবে বলতে পারেন যে ভাইয়া তাহলে আমি কেন শিখবো? আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনার একটা আগ্রহ থাকতে হবে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, ইন ফিউচারে আমি ওর থেকে টাকা ইনকাম করতে পারি অথবা না পারি। যদি আপনি এমন হয় যে আমি ফ্রিল্যান্সিং থেকে 1 মাসের মধ্যে টাকা ইনকাম করবো, ভাই আপনার ফ্রিল্যান্সিং আসার দরকার নাই, আপনি ছেড়ে দেন। যাই হোক, আপনি যারা শিখতে চান আসলেই তারা একটা খাতা নিয়ে বসবেন, আমি যেগুলো বলবো আপনারা নোট করে রাখবেন। এবার আসি যে কথায় ছিলাম, যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। ফার্স্ট প্রয়োজন আমাদের মোবাইল ফোন। একটা মোবাইল ফোন, একটা ডেস্কটপ বা পিসি, একটা ল্যাপটপ, আর নেট কানেকশন। নেট কানেকশনটা মাস্ট বি হতে হবে ওয়াইফাই কানেক্টেড। কারণ আমরা যদি যে মোবাইলের ডাটা কানেকশন বা যেটা বলি সিম রিলেটেড ডাটা, সেটা দিয়ে আমরা যদি ফ্রিল্যান্সিং করতে যাই সেটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল হতে হবে। কিন্তু আমার যদি ওয়াইফাই থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে, খরচ কম হবে।
এবার অনেকেই আমরা দেখি, এবার বলি যে এইগুলো কেন প্রয়োজন। অনেকে আমরা টেক্সট করে যে ভাইয়া আমরা কি মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবো কিনা। আমি কে বলে কি না বলে, অনেকে অনেক জায়গায় দেখি বলে যে মোবাইল দিয়ে হাজার হাজার টাকা ইনকাম, মোবাইল দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে আপনি ইনকাম করবেন। বাট এই কথাটি টোটালি ভুয়া। আপনি মোবাইল দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং এর একটি কাজও করতে পারবেন না। আপনি ফ্রিল্যান্সিং এ মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোনের হেল্প নিতে পারেন, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর কাজে মোবাইল ফোনকে ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই পিসি অথবা ডেস্কটপ যেটাই বলো না কেন, এবং ল্যাপটপ, এটা আপনার মাস্ট বি প্রয়োজন। হ্যাঁ, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যাই বলেন নাই আপনার, আপনি ফোন দেখে শিখেন। শিখতে শিখতে এক সময় আপনি কিছু টাকা ইনকাম করে, নিজে কিছু ইনকাম করেন, বাসা থেকে কিছু নিয়ে আপনি ল্যাপটপ অথবা একটা পিসি কেনেন। আপনার পিসি বা ল্যাপটপ আপনি কম টাকা দিয়ে কম কনফিগারেশনের কিনেন, কিনে আপনি প্র্যাকটিস করেন। পরবর্তী যখন আপনি সাকসেস হবেন তখন আপনি দামি পিসি কিনবেন। তো যাদের মাথায় ধারণা যে আমি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করবো, তাদের জন্য একটা মেসেজ যে আপনারা এটা পারবেন না। আপনারা ফ্রিল্যান্সিং এর জন্য মোবাইল ফোন প্রয়োজন, কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য মোবাইল ফোন আপনি আহ, সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে মোবাইল ফোনের হেল্প আমাদের প্রয়োজন হয়, যেমন আমাদের মার্কেট প্লেসে, বিভিন্ন মার্কেট প্লেসে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়। এখন 24 ঘন্টাতে আমাদের কম্পিউটার অন করে রাখা সম্ভব হয় না, তখন আমরা ফোনের অ্যাপসের মাধ্যমে আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি। এই জন্য আমাদের মাস্ট বি ফোন প্রয়োজন। এই জন্যই ফোন, ল্যাপটপ অথবা পিসি, নেট কানেকশন, এগুলো আমাদের প্রয়োজন। এবার আমরা একটা, আপনাদের একটা কথা আমি শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমার একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়, ছোট ভাই। সে আমাকে বলতেছে, এবার আমি অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং কাজ শিখতেছি, প্রায় আমি ফ্রিল্যান্সিং এর মধ্যে প্রায় 2 বছরের মতো, 2 বছর ধরে 2টা সাইট শিখছি। সে আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি কয়দিন পরে ফাইবারে ঢুকবো, ফাইবারে ঢুকলে টাকার অভাব নাই। তো আমি শুনে এটা হাসলাম, মানে মনের মধ্যে আমি তাকে বললাম ঠিক আছে তাহলে ঢুকো, যেহেতু ফ্রিল্যান্সিং ফাইবার, আমি এমন তাকে এমন একটা ব্যবহার করলাম, সে আমি জানাই, আমি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার ধারণা আছে ন্যূনতম হলেও, সে মনে করছে আমার জানা নাই। মানে সে আমার এমন ভাবে বললো কথাটা, জাস্ট এটা হাসি লাগলো আমার। তো আমি বলতেছি যে আপনারা এরকম কোনো কিছুই না যে আমি 2 মাস একটা কোর্স করব। এই যে কোর্সের কথায় আসলে আমি বলি ভাই, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নিয়ে যে এত পরিমাণে ব্যবসা বাংলাদেশে, ভাইরে ভাই, আপনার একটা জিনিস দেখবেন, যারা ফ্রিল্যান্সিং কোর্স করতেছে, আপনার কোনো একটা ফ্রেন্ড, এই কথাটা আপনি মিলা দেখবেন, আপনার কোনো একটা ফ্রেন্ড বা আপনার একটা রিলেটিভ ফ্রিল্যান্সিং কোর্স করতেছে, দেখবেন তার কোর্স 6 মাস, 6 মাস পরে আপনাকে অনবরত এসএমএস দেবে, ভাই দোস্ত তুই কি ফ্রিল্যান্সিং কোর্স করবি, তুই ফ্রিল্যান্সিং কোর্স করবি, আমি স্যারের সাথে কথা বলে তোর 50% ডিসকাউন্ট। মনে হচ্ছে যে আপনার পুরা শালা লাগে, ঠিক আছে, আপনার ফ্রিল্যান্সিং শিখাবে, শিখাই আপনার জীবন পরিবর্তন করে দেবে। এটা হচ্ছে পুরো ধান্দা, কমিশন খাবে, আপনাকে ঢুকাই দিয়ে কমিশন খাবে। এটা বাংলা কথা শুনে রাখেন এটা, ঠিক আছে। আর ফ্রিল্যান্সিং শিখতে গেলে যে আপনার যে পেইড কোর্স করতে হবে এরকম কোথাও নাই। আমি রায়হান একটা টাকা দিয়েও ফ্রিল্যান্সিং কাজ শিখি নাই। হ্যাঁ, আমি অল্প কিছু কাজ পাইছি, অল্প ছোট ছোট কাজ জানি। তবে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কিছু সাপোর্টের প্রয়োজন ভাই। আপনার সাপোর্টের জন্য আপনার গুগল আছে, আর আপনার ভাই ব্রাদার আছে। আপনার টাকা দিয়ে কেন আপনার কোর্স কিনবেন? এই যে টাকা দিয়ে কোর্স কেনে, কোর্স কেনার পরে যে শুরু হয় আপনার প্রতারণা। প্রতারণা বলতে কি, একজনকে বলবে আহ, দোস্ত ভর্তি হ, দোস্ত ভর্তি হ। আমার একটা ফ্রেন্ড, আমি ফ্রিল্যান্সিং এ তখন আমি আহ, বেশ 1-2 বছর ধরে কাজ করি। আমার একটা ফ্রেন্ড ও রিসেন্টলি একটা কোর্স করছে, কোর্স করে আমার কোর্স শেষ করার পরে আমার দোস্ত তুই কি ভর্তি হবি, দোস্ত তুই কি আমার ভর্তি হবে, দোস্ত ভর্তি হবি, মানে অনবরত দোস্তের ফোন নাম্বারটা দে, ফোন, ভাই ও আমার ফোনে ফোন দেয়। মানে আমার একটা, আমি বুঝি না, একটা যে মাথায় আমার ঢুকে না ভাই, আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমি ইনকাম করবো, তাহলে ও কেন ফোনের টাকা খরচ করে আমার ফোন দিবে যে ভাই তুই ঢোক? এটা কি মাথায় নাই আমাদের? আমরা বাঙালি তো ব্যবসা খুব ভালোভাবে করতে পারি মানুষের ইমোশন নিয়ে। যাই হোক, ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের মাস্ট বি, যেটা বলতেছিলাম, প্রয়োজন ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়াইফাই কানেকশন। এবার আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের ইনকামে এগুলা কেনার। যদি আপনি নিজের ইনকামে কিনতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার সফলতাটা পেতে আপনার সাহায্য করবে। কারণ আপনি যখন বাসা থেকে ফুল একটা অ্যামাউন্ট নিলেন, যে 1 টাকা নিলেন বা 50 টাকা নিলেন, নিয়ে আপনি ল্যাপটপ বা পিসি কিনলেন, তখন আপনার থাকবে যে বাসা থেকে এত টাকা নিছি, আমাকে এক্ষুনি সফল হতে হবে, এক্ষুনি আমাকে ফ্রিল্যান্সিং দিয়ে কাজ পেতে হবে, এক্ষুনি ডলার দরকার। তখন আপনি যখন পারবেন না, তখন আপনি হতাশা, মানে হতাশে আমি কি করবো, মানে পুরাই সে ঘুরবে, সবসময় মাথা ঘুরবে যে আমি কখন
কি করবো, বাসায় আপনি মুখ দেখাতে পারবেন না, বাসায় বলবে কি এত টাকা দিলেন, এতগুলো টাকা কি করতেছিস, আপনার লজ্জা লাগবে। তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে নিজে ইনকাম করে, নিজে ইনকাম করতে যারা আপনি স্টুডেন্ট আছেন টিউশন করান, টিউশন করে কিছু টাকা জমান, জমায় আপনি এই 2-3 মাস 4-5 মাস ধরে আপনি ভিডিও দেখেন, কাজ শিখেন, 6 মাস পরে যে আপনি কিছু টাকা বের করলেন, 50 টাকা বাসায় বললেন যে আমি এরকম কাজ শিখবো, এটা থেকে আমি জাস্ট শিখবো, আমার ইচ্ছা, আমার কিছু টাকা দেন, আমি এটা শিখি। এটা বলবেন না যে এটা আমরা করি কি বাসায় বলি যে আমরা ফ্রিল্যান্সিং করব, করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, আমার একটা পিসি কিনে দাও। বাপ মা বলে বাবা রে বাবা, তাই তো লক্ষ লক্ষ টাকা ইনকাম, বসে ছেলে ঘরে বসে ইনকাম করবে, দেই আর একটা পিসি 50 টাকা দিয়ে কিনে দেওয়ার পরে 2 মাস পরে যে বলে কই, ও আর তখন মুখ দেখাতে পারে না। এই জন্য চেষ্টা করবেন আপনারা সবাই নিজের ইনকাম করার চেষ্টা। আর আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ইনকাম সবকিছু করছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম আমাদের 5টা 6টা ইকুইপমেন্ট যেটা প্রয়োজন, এরপরে আমাদের যেটা প্রয়োজন এডুকেশন। আরেকটা ঘটনা মানে শেয়ার করি, আমার এখানে আসে একটা ভাই আমার, আহ, সে আমার বলতেছে সে ফ্রিল্যান্সিং শিখবে, বাট সে ফ্রিল্যান্সিং শিখবে, আমার কথাটা শুনে ভালো লাগছে যে ভাই ফ্রিল্যান্স শিখবে, তাকে আমি বলছি আমার সময় দিয়ে তোরে আমি শিখাই দেবো। বাট এডুকেশন, এই কথা তার উদাহরণ দিলাম কোনো, একটা মানুষ যদি ন্যূনতম ইংলিশ না পড়তে পারে সে কি ফ্রিল্যান্সিং জন্য? অবশ্যই না ভাই। যে ন্যূনতম দেখে দেখে ইংলিশ পড়ে মানে না পড়তে পারে তার জন্য ফ্রিল্যান্সিং না। আমাদের যে বাংলাদেশে অনেক ব্যাংক আছে, ব্যাংক কি সবকে আমাদের জন্য? ব্যাংক কিন্তু সবার জন্য না। এটা আপনি বলতেন কেন? বাংলাদেশের কিছু অনেক ব্যাংকে যান, সব ব্যাংকেই বাংলা ভাষায়, যে কাউন্টার নাম্বার 1, কাউন্টার নাম্বার, ক্যাশ কাউন্টার, কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকে যান, সব ইংলিশ। যারা অশিক্ষিত তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক না, কারণ তারা বুঝতে পারবে না যে অনেক অনেক মানে লজ্জা পড়তে পারে। সেম আমরা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চাই, যে আমি ইংরেজি পড়তে পারি না, ভাই তার ফ্রিল্যান্সিং আসার দরকার নাই। ফ্রিল্যান্সিং আসতে তাকে ন্যূনতম এডুকেশন প্রয়োজন, যে ইংলিশটি পড়তে পারে। কারণ আমাকে ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রিল্যান্সিং যে আমরা অনলাইন থেকে ইনকাম করি এটা থেকেই আমরা বলি ফ্রিল্যান্সিং। বাট ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্ট আপনার কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, আপনার তার সাথে কমিউনিকেশন করতে হবে। আপনি ভাই কমিউনিকেশন কিভাবে করবেন যদি আপনি না পারেন, ইংলিশ কথা না বলতে পারেন বা ইংলিশ না জানেন? হ্যাঁ, আমরা হয়তো ট্রান্সলেট করতে পারি, বাট যতই আপনি ট্রান্সলেট করেন না কেন আপনাকে ইংলিশে মোটামুটি একটা পড়ার ধারণা থাকতে হবে। সব না আপনি ট্রান্সলেট ব্যবহার করলেন, আপনি নিজে কিছু পড়লেন, আপনি পেরে যাবেন। তারপরে আরেকটা আসি, যে কাজের ধরন। আমরা ফ্রিল্যান্সিং এর আজকে সব ক্লাসের ধারাবাহিকতা নাই, আমি জাস্ট যে কটা আপনাদের পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছি, যে আজ ফ্রিল্যান্সিং এর জন্য শুরুতে আমরা কি কি প্রয়োজন, যে আমাদের ইকুইপমেন্ট কি কি প্রয়োজন, এটা বলার পরে আমাদের ধারণা, বেসিক ধারণা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর অনেক মার্কেট প্লেস আছে। আপনাকে অনেক মার্কেট প্লেস, অনেক সাইট, যেমন একটা ফোনের অনেক ফাংশন আছে না, যে ক্যামেরা ফাংশন, আপনার গ্যালারি ফাংশন, তারপরে অনেক অনেক ফাংশন। তো ফ্রিল্যান্সিং এর অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা, অনেক অনেক হিউজ, মানে এ লট অফ সাইট। তো আপনাকে আগে মানে ভাবতে হবে যে আমি কোন সাইটে যাব। হ্যাঁ, আপনি যদি সাইটটাই না ধরতে পারেন তা কখনোই আপনি ফ্রিল্যান্সিং সফলতা হতে পারবেন না। তো ফ্রিল্যান্সিং এর যেমন সাইট বলতে ডাটা এন্ট্রি আছে, লিড জেনারেশন আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে আর কি আছে, আর অনেকেই আছে, অনেকগুলো আছে। তো আমরা অনেকেই যখন কোর্সে যাই বা অনেকে শুনি, এইগুলো শুনে আমরা হতাশ হয়ে যাই যে ভাই এইগুলো কি, আবার এইগুলো কি, এইগুলো আসলে কিছুই না। আপনাকে আগে ভাবতে হবে যে আমি কোনটাতে পারবো। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি মানে অনেক ইজি, যে আমি এই যে কম্পিউটার নিয়ে আমি এই যে একটা কোনো একটা ফাইল অন করে কাজ করতে টাইপিং করছি, এটা হচ্ছে ডাটা এন্ট্রি। বাট এইটা ডাটা এন্ট্রি না। ডাটা এন্ট্রির মধ্যে অনেক সেক্টর আছে। অনেকেই মনে করে ডাটা এন্ট্রি মানে জাস্ট মনে লিখে লেখা, অনেকে ডাটা এন্ট্রি সহজ নয়। ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলো আছে, ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা টাইপিং, ডাটা ট্রান্সলেশন, ডাটা অনেকগুলো অনেকগুলো সেক্টর আছে। এগুলো আপনারা পরবর্তী ক্লাসে আপনারা জানতে পারবেন ডাটা কি কি সেক্টর আছে। এই জন্য, আর তারপর লিড জেনারেশন, ডাটা এন্ট্রির সাথে লিড জেনারেশন রিলেটেড। আর ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ মার্কেট প্লেসে হাজার হাজার, মানে হিউজ কাজ। আমি আমার ফ্রিল্যান্সিং শুরু করি, আমি হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন থেকে শুরু করি। আর ডাটা এন্ট্রি রেজিস্ট্রেশন আপনার কাজ শিখতে সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 3 মাস। আপনার একবারে ডাটা এন্ট্রির কাজ শিখে আপনার মার্কেট প্লেসে ঢুকে কিভাবে আপনার কাজ অ্যাপ্লাই করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ইনশাল্লাহ সবকিছু আপনার ধাপে ধাপে আমার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। পরবর্তীতে
আমরা শিখবো বা পরবর্তী ক্লাসে আমাদের কি থাকবে, পরবর্তী ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং এর যে সাইট আছে প্রত্যেকটা সাইটে আমরা আলোচনা করব। আলোচনা করে বেসিক যে সাইটটা শুরু করবো ক্লাসে, ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের উপরে আমরা ক্লাস শুরু করব। আর ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন যতক্ষণ না পর্যন্ত আপনাদের একটা ক্লায়েন্টের কাছে কিভাবে কমিউনিকেশন করে বা ক্লায়েন্ট কি চায় একটা কাজ দেখানো না হবে, ততক্ষণ পর্যন্ত ডাটা এন্ট্রিটা যাবে। এটা হয়তো আপনাদের 2 থেকে 3 মাস সময় লাগবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখতেছি আপনাদের আবার একটু মনে করে দেই। ফার্স্ট হচ্ছে আমাদের যাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছা তাদের আমি আবার বলতেছি, আপনাদের ফোনে কাজ করা সম্ভব না, আপনারা ফোনে কাজ শিখতে পারবেন বাট ফোনে কাজ করতে পারবেন না। তারপরে হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ আপনাকে প্রয়োজন হবে অবশ্যই যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন। মানে আপনাকে এটা মনে রাখতে হবে, আমি এখন ফোনে কাজ শিখতেছি কিন্তু যখন কাজে আমি অ্যাপ্লাই করবো, যারা শিখতেছি আমি এই শেখাগুলো আমি অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই ল্যাপটপ অথবা পিসি দরকার। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ওয়াইফাই বা নেট কানেকশন তো প্রয়োজন। এবার হচ্ছে আপনাকে আমি যে প্রথমে যেগুলো শিখাবো মার্কেট প্লেসের কাজ, 2-3টা কাজ আপনাকে শেখানোর পরে আপনাকে একটা সাইটে নিয়ে যাব। আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, ফাইবার কাজ করবেন না আপওয়ার্কে কাজ করবেন নাকি পিপল পাওয়ারে কাজ করবেন, গুরু কাজ করবেন, ফ্রিল্যান্সার.com, মানে অনেক লাখ লাখ সাইট আছে। আপনার কোন সাইটে কাজ করবেন সেগুলো সবকিছু আমি দেখাই দেবো, এন্ড কোন সাইটে যে আপনার সব থেকে কাজগুলো আপনি তাড়াতাড়ি পাবেন, কিভাবে করবেন সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের যারা পরিচিত আছে ভাই ব্রাদার যাদের অনেকের পিসি বা ল্যাপটপ আছে, বেকার সময় দিচ্ছে, তাদেরকে বলেন যে তারা যেন ফ্রিল্যান্সিং এর শেখার চেষ্টা করে। একটা সময় দেয় ফ্রিল্যান্সিং এর উপরে। আমি মনে করি কি জানেন, যে ফ্রিল্যান্সিং একটা হচ্ছে আপনি শিখলেন, শেখার পরে আপনি মার্কেট প্লেসে থাকবেন, আপনার টাচ থাকবে, আপনি 2-3 বছর পরে আপনার একটা ভালো র্যাঙ্ক করবে আপনার আইডি। আর আপনি যদি উম, মনে করেন যে আমি 6 মাস পরে টাকা ইনকাম করবো, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। ওভারঅল একটা জিনিস মনে রাখবেন, আহ, জীবনে ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখতে পারেন আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি ব্যস্ত হন কোনো কিছু আপনি করতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে উইথাউট স্ট্রাগল উই ক্যান নট ক্যাচ সাকসেস। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও এই তো 2-3 দিনের মধ্যে চলে আসবে। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে। আজকে আসলে ক্লাস ছিল না, আজকে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে বেসিক ধারণা যতটুকু আমার ধারণা মাথায় আসছে ততটুকু। আর একটা কথা হচ্ছে, আমি কিন্তু ফ্রিল্যান্সিং কোনো কোর্স করে শিখি নাই, আমি আমার নিজ ওয়েতে শিখছি। ওয়ে বলতে আমি বিভিন্ন সাইট অ্যানালাইজ করতে 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 শিখছি। তো আপনারা যারা মনে করেন যে ফ্রিল্যান্সিং করতে অনেক কষ্ট, অনেক কষ্টের কিছু না, বাট আপনাকে অনেক সময় দিতে হবে, এটাই হচ্ছে মেইন। আর আমরা সবকিছুতে সময় আমরা দিতে চাই না, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। ওভারঅল ইনশাল্লাহ আপনারা যারা আমার সাথে আছেন, আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ একটা পর্যায়ে আপনাকে আমি নিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারবো না যে আমি আপনাকে ক্লায়েন্ট আপনাকে ধরায় দেবো। ঠিক আছে। আর আরেকটা কথা আমি লাস্টের কথা বলে যাই। এই যে দেখেন আপনাকে অনেক আপনার যখন ফেসবুক চালায়, ইউটিউব চালায় বা অনেক অ্যাড আসে যে এই আইটি ফার্ম, আমি নাম বলতেছি না, অনেক আইটি ফার্মের নাম বলা আসতেছে না, তারা একটা অ্যাড দেয় যে অমুক স্টুডেন্ট হচ্ছে মাসে 30 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করছে। কথাটা ভালো করে বুঝবেন। তাহলে এই মাস্টার, যেহেতু মাস্টার তাহলে মাসে অনেক টাকা ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম। তো একটা কোর্স করলে একটা একটা ক্লাসে তো 100 জন স্টুডেন্ট থাকলো, 100 স্টুডেন্ট 4 থেকে 5 হাজার টাকা নেয়, তো 50,000 টাকা। তো 6 মাসে ওরা 50,000 টাকা ইনকাম করে। ভাই আমার কথা হচ্ছে, এই 100 গুলো স্টুডেন্টের পিছনে অনেক এত সময় দেওয়ার পর তুই কেন সে 50,000 টাকা ইনকাম করবে? সে তো এই সময়টা ফ্রিল্যান্সিং সে অনেক 5 লক্ষ টাকা ইনকাম করতো। তো আসলে আমাদের বাংলাদেশ, আমরা হচ্ছে বর্তমান সময় শিক্ষা নিয়ে আমরা অনেক ব্যবসা শুরু করছি, যে যেভাবে পারে সে সেভাবে ব্যবসা করে। ভাই আপনারা প্রতারণার শিকার হবেন না। ফ্রিল্যান্সিং শিখতে কোনো কোর্সের প্রয়োজন হয় না। আপনার প্রয়োজন হয় আপনার নিজের ইচ্ছা। আপনার যদি নিজের মনের ইচ্ছা থাকে আমি ফ্রিল্যান্সিং শিখবো, তো আমি শিখবো। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ভিডিওতে যেন আপনাদের সাথে ভালোভাবে আলোচনা করতে পারি এবং আমাদের ফার্স্ট ক্লাস শুরু করতে পারি। আল্লাহ হাফিজ। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার।